শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউ পাওয়ার জন্য। তাই এটাকে সিরিয়াসলি নিয়ে খারাপ কমেন্ট করে আমার পিছন মেরে দিবেন না। এই তোরা যারা আমাদেরকে বউ ব্যবসায়ী, তোরা দেখ তোরা আমাদের লেভেলেই নাই। তোরা তো বউ ব্যবসায়ী, তোদের আবার কি বলবি? বউ ব্যবসায়ী না বলে কি বলবি? তোরা কি চামড়ার ব্যবসা করিস? তোরা যে লেভেলের কথা বলতেছিস, তোরা তো ফ্যামিলি বউ ব্যবসা করিস। তুই ব্যবসা করিস, তোর ভাই ব্যবসা করে, আর তোর বাপ ব্যবসা করে, সবাই তো বউ ব্যবসা করিস। মানে তোরা হলে চামড়ার ব্যবসায়ী, প্রসিদ্ধ চামড়ার ব্যবসায়ী। বোঝাতে পারছি তোর কি বলছে আমি? বিন্দু মাত্র তোদের লজ্জাবোধ থাকে, তাহলে আর ফেসবুকে এসে চিল্লাপাল্লা করবি না যে আমরা বউ ব্যবসা করি, বউ ব্যবসা করি। তোরা কি, তোরা কোনো মানুষ নাকি? তোরা তো অন্য জগতের মানুষ, বাংলাদেশের মানুষ না, পৃথিবীর বাইরের কোনো দেশের তোরা মানুষ। আবার আসি চিল্লার যে বউ ব্যবসা, বউ ব্যবসা, বউ ব্যবসা না। ফাজলামের একটা সীমা থাকে। ভারদার যদি ফাজলামা করিস তাহলে কিন্তু একবার জায়গা মতন আগুন ধরায় দেবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তোর মতন বউ ব্যবসা করবো না। আর তুই যে লেভেলের কথা বলতেছিস, বউ ব্যবসা করে তোর মতো লেভেলে যাওয়ার বিন্দু মাত্র কোনো ইচ্ছা বা আশা কোনো কিছু আমাদের নাই। বোঝাতে পারছি তোর জিনিসটা? মানে তোদের তো গায়ে গন্ডার আছে, আমরা মানুষের কথা তোদের তো গায়ে লাগে না। আর তোর মতন তো বেলজ্জাতি না। বুঝলাম না ভাই, তোরা কিভাবে চলিস? তোর বুদ্ধি কই থাকে? মাথায়? না না, সরি, তোদের বুদ্ধি তো মাথায় থাকে না, তোদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। এই জন্যই তো তোরা এই ধরনের কথা বলিস। আবার চিল্লায় বলিস তোরা বউ ব্যবসা করিস, আবার তোরা নাকি মানে তোদের আর কি আমরা নাই আর কি। কি নাই মানে তোদের লেভেলেই না। আরে মিয়া, তোরা কোনো লেভেল আছে? এই তোরা তো বউ ব্যবসায়ী, তোদের কোনো লেভেল হয়? তোরা তাহলে বউ ব্যবসায়ী মানে একটু সাধু ভাষা তোদের চামড়া ব্যবসায়ী বলা যায়। বৌদি ব্যবসা করি খাস আর বড় বড় কথা বলিস, রাখ। জ্বলি না, আমরা জ্বালাই। তোরা যে জ্বলবি, তোদের কি লজ্জা শরম আছে? যদি লজ্জা শরম থাকতো তাহলে না তোরা জ্বলতি। তোদের তো লজ্জা শরম বলতে নাই। মানে তোরা তো জন্মের সময় ওই লজ্জা শরম তোদের ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে, এই জন্য তোরা জ্বলিস না। জামাই বউ কাপাই, বুঝছো? মানুষ তো কত কি বলবে, তাকে গায়ে লাগানো যাবে বলো? না না না, আমরা কিচ্ছু বলবো না। আমরা কি বলবো? তোমরা খাট কাঁপাবে কয়দিন পর, আমরা একটু অপেক্ষা আছি। তোমরা লিঙ্ক ভাইরাল করো, লিঙ্ক ভাইরাল করলে তাড়াতাড়ি ভাইরাল হতে পারবা। আমরা জ্বলবো না, আমাদের জ্বলার কোনো দরকার নাই। কারণ তোমরা যে নোংরামি শুরু করছো আমাদের সহ্য হয়ে গেছে, আমরা এখন সহ্য করা শিখে গেছি। অতএব চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা কাঁপাও, যেভাবে খুশি সেভাবে খাট কাঁপাও, আর কাঁপায়ে ভিডিও করে ফেসবুকে দিয়ে দাও, আমরা সবাই মজা নিয়ে দেখবো। ঠিক আছে, কাঁপাও। আরে আমরা তো জানি যে তোমরা কারো কথা কানে নিবে না, এই জন্য আমরা কোনো কথা বলবো না। কারণ তোমাদের তো লজ্জা শরম নাই, কথা কিভাবে কানে নিবে? মানে হায়া লজ্জা থাকলে না তোমরা কথাবার্তাগুলো কানে নিবে। ঠিক আছে, তোমরা মানে খাট কাঁপাতে থাকো, আমরা দেখতে থাকি। ধৈর্যের একটা সীমা থাকে, মানে পাগলামিরও একটা সীমা থাকে। আপনারা দেখেন মানে কোন লেভেলের পাগল। ভাই তোর পাগলামি করার দরকার নাই, তুই কি চাস একটু মুখ থেকে বল, আমরা দিয়ে দেব। তোর কি দরকার? তুই তাও ভাই, তোর অনুরোধ ভাই, তুই পাগলামি ছাগলামি করিস না, এটা ভালো লাগে না রে ভাই। তুই তো বুঝিস তোদের মান সম্মান না থাকলেও আমাদের তো আছে নাকি, আমাদের দেশের তো মান সম্মান আছে। একটা আম এমনভাবে খাচ্ছিস মনে হচ্ছে জীবনেও তুই আম খাস নাই। আরে ভাই আস্তে খা, আস্তে খা, ঠিক আছে আস্তে খা। তোর আম কেউ খাবে না, তুই একাই খাবি। বন্ধুরা এর একটু ভাবটা দেখেন, মানে আমটা খায় কি একটা ভাবটা নিল, মনে হয় যে জীবনেও আম খায় নাই। তুই যে পাগল হয়েছিস তোর বাড়ির মানুষ মনে হয় কেউই জানে না, এই জন্য তুই পাগলামিটা একটু বাড়িয়েই করতেছিস। এই তো আসলে আমি আসলে বুঝতে পারি নাই। ও সরি সরি সরি, আমি এতক্ষণ বর্গে বুঝতে পারছি তোর ওষুধ শেষ, মানে তোর ওষুধ আর নাই, মানে তোর নতুন করে ওষুধ আনতে হবে। আর যদি নতুন করে ডাক্তার দেখাতে দরকার হয় আমার সাথে যোগাযোগ করিস, আমি একটা পাবনায় তোর ভর্তি করার ব্যবস্থা করে দেবো। তুই এখানে সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার দেশে চলে আসিস। ঠিক আছে, একটা সৎ পরামর্শ দিলাম, আশা করি তোর পরামর্শটা ভালো লাগবে। এই দেখ, আজকে আমি পাপিয়ারে আমার বোর্ডারে চুলটি রে স্টিচ করে দিছি। তুই তোর ভোর মানে ওইটা কবে পরিষ্কার করবি? আমি সেই ভিডিওটার অপেক্ষায় আছি। একটু অপেক্ষা করি, তুই ভিডিওটা কবে ছাড়বি আগে থেকে আমার একটু জানাই দিস, আমি একটু বন্ধু বান্ধব নিয়ে দেখবো। আমরা গ্রাম আছে ওয়াইফাই, এই যে তো ও মায়া মায়া আমাদের গ্রাম কি ওয়াইফাই আছে? আমরা গ্রামে ওয়াইফাই আরো দেও, দেখতেই তো পারছো ওয়াইফাইয়ের কি মানে অবস্থা। মানে গ্রামে ওয়াইফাই দিয়ে পুরো গ্রামটারে এরকম পাগল বানায় দাও। আগেই বলছিলাম যে গ্রামে ওয়াইফাই দিও না।
বস্তা খাবো মাছের বস্তা। যাক, একটু দেরিতে হলে বুঝতে পারলাম তুই আসলে মানুষ না, তুই হচ্ছে অন্য কিছু। কারণ কাঁচা মাছ যে মানুষ খায়, তো বন্ধুরা আপনারাই বলবেন কাঁচা মাছ কোন পানি খায়। কারণ আমি জানি যে আপনারাও জানেন যে কাঁচা মাছ কোন পানি খায়। আসলে আমি ওই প্রাণীর নামটা নিতে চাচ্ছি না, কারণ ওই পানির মতন তো দেখতে শুনতে না, কারণ ওর তো দেখা যায় অন্যরকম, এই জন্য আর কি বলতে পারতেছি না। যাই হোক, আপনারা সবাই জিনিসটা বুঝবেন যে আসলে কোন জিনিস, মানে কোন প্রাণী কাঁচা মাছ খায়, একটু জানাবেন, আমার একটু মেনশন করে দিয়ে জানাবেন। এ ভাই, আসলে তোরা পারিসও, তোরা দ্বারা সব সম্ভব। মানে তোরা যে আসলে কোন গ্রহের প্রাণী আমি আসলে এ পর্যন্ত বুঝতেই পারলাম না। তোরা দ্বারা সব সম্ভব, মানে কখন কি করিস আসলে বোঝা যায় না। একবার কাঁচা মাছ খাস, একবার বউ ব্যবসা করিস, একবার ই করিস। আরে ভাই, তোদের ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করবে না, তোরা হুদাই সব করিস না। তোরা যে ভালোবাসা দেখায়, হবে না হবে না হবে না, তোদের হবে না। তো দর্শক বন্ধুরা, তো ভিডিওটা এই পর্যন্তই। আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না ওকে নিয়ে কী বলবো, ওর তো বলার কিছুই নাই। তো আমার টার্গেট এই ভিডিওতে 20,000 লাইক। আর আপনারা যদি কেউ লাইক না করতে পারেন, না করেন, সমস্যা নাই, একটা কমেন্টস করেন। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।